বাইরে বৃষ্টি হচ্ছে, তো আজকে হচ্ছে গরিব কিছু মেহমানকে দাওয়াত করা হয়েছে। ভাই স্বপ্নে দেখছিল আমার আব্বাকে, তো সেই জন্য আর কি কিছু গরিব মানুষ খাওয়ানোর জন্য বলছে। তো সে উপলক্ষে আর কি আজকে রান্না বান্নার আয়োজন আছে। সেজন্য এই সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানিয়ে নিছি। এরপর হচ্ছে সকালের নাস্তাটা আর কি বানিয়ে নিচ্ছি। তো এই তো নাস্তা বানানো শেষ করে এরপর হচ্ছে রান্না করার জন্য যাব মাটির চুলায়। এই তো গরম গরম পরোটা রেডি করে নিলাম। এই তো সবগুলো নাস্তা এখনোর এই যে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আজকে যে আর কি গরিব কিছু মানুষকে খাওয়ানো হবে, তো ভাই বাজার করে দিছে। তো এই যে এখন হচ্ছে যে ভাত হয়ে গেছে। এই যে অনেক বড় হাঁড়িতে আর কি আজকে রান্না করলাম। তো অনেক আর কি ওই দিন আগে রান্না করছিলাম, অনেক দিন পরে যে ওই বড় হাঁড়ির মার গালতে হচ্ছে। তো এত বড় হাঁড়িতে কখনো আর কি সবসময় আর কি করা হয় না, রান্না করা হয় না। আর এই যে এখানে হচ্ছে ডালটা বসাই দিছি। তারপর হচ্ছে একটু পাশে চুলায় হচ্ছে মিষ্টান্ন রান্না করতেছি। এই যে 5 কেজি দুধের আর কি মিষ্টান্ন। তো এখানে হচ্ছে 2 চুলায় আর কি রান্না করতেছি। মাটির চুলা বানাইছি নতুন, ওটা আজকে আর কি জ্বালানো হয়েছে। তো এই যে রান্নাগুলো করে নিচ্ছি। আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই আর কি রান্না বান্না চলছে। এই তো মিষ্টান্নটা রান্না করা হয়ে গেছে। তো এখানে ওই মিষ্টান্নটা হচ্ছে খেতে অনেক বেশি বেশি মজা হয়েছে, অনেক গুলি দুধে রান্না করা হয়েছে। এই তো রান্না বান্না চলছে। তো এখানে হচ্ছে ডালটাও আর কি হয়ে গেছে। আর এরপর হচ্ছে অন্যান্য রান্নাগুলো শেষ করে নিব। আর এরপরেই তো মুরগির মাংসটা কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর অনেক খেতেও আশা করতেছি যে অনেক বেশি মজাই হবে। দেখতেও আর কি বোঝা যাচ্ছে যে অনেক আর কি মজা হবে মাংসটা, রান্নাটা। তো এই যে অনেক দিন পর আর কি এই যে এতগুলি মানুষের আয়োজন করলাম। আর এই তো আজকে কি কি রান্না করলাম মেহমানদের জন্য। তো এখানে উস্তাভাজি, এরপর হচ্ছে রুই মাছ ভুনা, এটা দেখানো হয় নাই। এরপর হচ্ছে তো মিষ্টান্ন রান্না করছি। আর এই যে মুরগির মাংস ঝোল, আর সাথে হচ্ছে পাতলা ডাল, আর হচ্ছে সাথে যে ভাত তো আছেই। এরপর হচ্ছে তো অতিথিরা এখন আসবে, এরপর হচ্ছে সবাইকে খাওয়ানো হবে। এরপর ওই তো সন্ধ্যার পরে হচ্ছে আজকে আমার মানে ভাইয়ের ছেলে আর কি মোমো খেতে চাইলো, তো ওদের জন্য আর কি আবার সন্ধ্যার পরে হচ্ছে মোমো বানাচ্ছি। এই যে প্রায় খাওয়া হয়। আর বাহিরে বৃষ্টি হচ্ছে এই সময় আর কি গরম গরম মোমো খেতে অনেক বেশি মজা লাগে। এই তো মোমোগুলো বানিয়ে নিচ্ছি ভাতিজার জন্য। ভাতিজা আসলেই আর কি ঢাকা থেকে আসলেই আর কি খেতে চায় মোমো। আর এই যে এখানে অনেকগুলো মোমো যে সেদ্ধ করে নিছি। আর এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে মোমো খাবো। বৃষ্টির দিনে গরম গরম মোমো খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে এই ভিডিওটি সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। তো ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেল থেকে সবাই সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর তো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো আজকের এই মোমোটা হচ্ছে আমার হোমমেড এই টমেটো সস দিয়ে খাবো। আসসালামু আলাইকুম।